থাইরয়েড ক্যান্সার কিভাবে আমরা নির্ণয় করব যখন আমরা বায়োপসিতে পজিটিভ পাই তখন আমরা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বলে একটা পরীক্ষা করি। আসসালামু আলাইকুম, আমি প্রফেসর ডাক্তার ইতিশামুল হক। আমি থাইরয়েড ক্যান্সার নিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম। তো আমি থাইরয়েড ক্যান্সার কিভাবে আমরা নির্ণয় করব সেটা নিয়ে আজকে একটু কথা বলবো। আমরা এর আগেই বলেছি যে থাইরয়েড ক্যান্সারে সাধারণত গলার সামনে অথবা গলার দুই সাইডে ফুলে যেতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, খাবার গিলতে অসুবিধা হতে পারে। তাহলে প্রথমে হচ্ছে ডাক্তার ক্লিনিক্যালি দেখবে যে তার গলার সামনের যে ফুলাটা, গলার সাইডের যে ফুলাটা, এই ফুলাটা আসলে মানে কি, কেন হচ্ছে। তো ডাক্তার যখন অনুভব করবে না দেয়ার ইজ সামথিং, তখন ডাক্তার রোগীকে কতগুলো পরীক্ষা করতে বলে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলি থাইরয়েড বা গলার একটা আল্ট্রাসোনোগ্রাম করার জন্য, আমরা গলা বা থাইরয়েডের এক্স-রে করতে বলি, আমরা গলা বা থাইরয়েডের সিটি স্ক্যান করতে বলি। পর্যায়ক্রমে এই পরীক্ষাগুলোর কথা আমরা বলি। পাশাপাশি থাইরয়েডের যে ফাংশন আমরা বলি যে THS, T3, T4 এই ফাংশনগুলো, এবং থাইরোগ্লোবুলিন বলে একটা হরমোন আছে, এটাও আমরা একটু টেস্ট করতে বলি। তো এই যে টেস্টের রেজাল্টগুলো দিয়ে আমরা যখন অনুমান করি যে এটা একটা থাইরয়েড ক্যান্সার হতে পারে, তখন আমরা বায়োপসির কথা বলি। এই বায়োপসিও কিন্তু নানানভাবে হয়। একটা হচ্ছে যে আমরা সুই দিয়ে জাস্ট একটু সেল নিয়ে পরীক্ষা করতে পারি, যেটা বর্তমান জীবনে আমরা খুব আর এনকারেজ করি না। তার চেয়ে বরং আমরা একটু নিডল দিয়ে, কোর নিডল বায়োপসি করি, মানে নিডল দিয়ে যে সাসপিশাস এলাকা ওইখান থেকে আমরা একটু মাংস নিয়ে নিই, এবং এই মাংসটাকে আমরা পরীক্ষা করলেই আমরা জানতে পারি যে এটা থাইরয়েড ক্যান্সার কিনা, অথবা গলার পাশে যে গোটাগুলো ছড়িয়ে গিয়েছে ওইখানে কোনো থাইরয়েড ক্যান্সার ছড়ানো কোনো আমরা কিছু পাই কিনা। বায়োপসির মাধ্যমে এটা আমরা অনুমান করি। এরপরে আমরা যেটা করি, যখন আমরা বায়োপসিতে পজিটিভ পাই তখন আমরা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বলে একটা পরীক্ষা করি, যেটার দ্বারা আসলে থাইরয়েড ক্যান্সারের টাইপসগুলো আমরা বুঝতে পারি। সাধারণত থাইরয়েড ক্যান্সারের টাইপস হচ্ছে 4 রকমের। একটা হচ্ছে পেপিলারি, একটা হচ্ছে ফলিকুলার, একটা হচ্ছে মেডুলারি, আর একটা হচ্ছে অ্যানাপ্লাস্টিক। অনেক ক্ষেত্রে মিক্সড হয়, যেমন ধরেন ফলিকুলার এবং পেপিলারি একসাথে পাওয়া যায়, অথবা অ্যানাপ্লাস্টিকের মধ্যে হয়তো কোনো একটা ভ্যারাইটিস পাওয়া যায়। এরকম ডিফারেন্সিয়েশনও অনেক সময় আমরা পেতে পারি। তো এই নিয়েও আমরা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করে এই ডিফারেন্সিয়েশন অথবা টাইপসটা নির্ধারণ করি। আমি আজকে এখানেই থামবো। পরবর্তীতে আমরা থাইরয়েড ক্যান্সার নিয়ে আরো কথা বলবো।